জাহানমণি ৩ এই লাইটারের জাহাজ করে এমবি আবদুল্লাহর যে ক্রুরা রয়েছেন জিম্মিমুক্ত হয়ে তারা এখানে চলে আসছেন, তারা হাত নাড়ছেন, তারা সকলেই আনন্দিত। ক্রুদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা হাত নাড়ছেন, স্বজনরা অপেক্ষা করে আছেন। একেবারেই NCT-1 যেটিতে তাদেরকে বরণ করে নেওয়ার পালা, সেখানে তারা সবাই চলে আসছেন। দীর্ঘ প্রতীক্ষা 33 দিনের জলদস্যুদের হাতে জিম্মি অবস্থায় থাকা, তারপর প্রায় 2 মাস অতিবাহিত হওয়ার পর তারা আজকে NCT-1 চট্টগ্রাম বন্দরের সেটিতে উপস্থিত হয়েছেন। এই কারণে তাদের সকলের মধ্যে আনন্দ, স্বজনরা অপেক্ষা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটি NCT যেটিতে ভিড়ল, সবাই এখানে অবস্থান করছে। 23 নাবিক তারা চট্টগ্রামের বুকে তারা পদার্পণ করলো, সবাই হাত নাড়ছেন, সবাই আনন্দিত, যেটির জন্য অপেক্ষা করছিলেন চট্টগ্রামবাসী, স্বজনরা, সারা দেশবাসী। সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত বলা যায়, সবার মধ্যে একটা আনন্দের ভাব আমরা দেখতে পাচ্ছি। এটি গতকালই এই এমবি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া উপকূলে সন্ধ্যা 6টা নাগাদ সেটি ভেড়ে, এরপর সেখানে যেটি চুনাপাথর বোঝাই করে নিয়ে আসছিল সেই খালাসের কাজ এখনো চলছে। এই কারণে এমবি জাহানমণি 3 এই লাইটারের জাহাজ করে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রায় 33 দিনের মতো তারা সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশায় ছিল। তারপর নানান শ্বাসরুদ্ধকর সময় অতিবাহিত করার পর তারা সেখান থেকে মুক্তিপণ দিয়ে মুক্তি পায়। এরপর এটি আরব আমিরাতে যাওয়ার পর সেখান থেকে নতুন করে কার্গো বোঝাই করে নানান পথ অতিক্রম করে 12 দিন পর আজকে আবার 13 দিন পর চট্টগ্রামে এসে উপস্থিত হয়েছে। তো আমরা স্বজনদের মধ্যেও দেখেছিলাম, তাদের মধ্যেও আমরা আনন্দ দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে, সবাই অপেক্ষা করছেন। এখানে KSRM কর্তৃপক্ষের যারা তারা যেমন আছেন, পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল তিনি উপস্থিত আছেন। এর বাইরেও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। KSRM এর যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আনন্দের জোয়ার বইছে সবার মধ্যে, সবাই খুশি। তো এক কথায় এই ক্ষণটির জন্য সবাই অপেক্ষা করছিলেন, সবার মধ্যে আনন্দের জোয়ার বইছে। তা আমরা দেখতে পাচ্ছি যে নাবিকরা সবাই অপেক্ষা করছেন, এখন তাদের নামার পালা। এটি NCT-1 এটি প্রবেশ করেছে, সবাই হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন সবাইকে। তো এই ক্ষণটির জন্য আসলে সবার প্রতীক্ষা ছিল, আর স্বজনরা অপেক্ষা করছেন নিচে। অনেক উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা পার হয়ে আজকে তারা এখানে একত্রিত হয়েছেন।